দেখো এখন 9 নম্বর অঙ্ক দেখো, এগুলি প্রমাণ করতে বলছে, কথা বুঝছো? তাহলে আমাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। অঙ্কটা লিখলাম 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এই যে এটা 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্রমাণ করতে হবে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে কি লিখতে পারি আমি এটাকে দেখো, এই 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি না? 4 কে 2 স্কয়ার, 2 স্কয়ার, আবার পাওয়ার আছে কত n, এই n মাইনাস 1, নিচে যা আছে তাই লেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি 4 কে 2 স্কয়ার লিখলাম, পাওয়ার n পাওয়ারের জায়গায় দিলাম। তাহলে এখন দেখো এটা কত হয়, উপরে কত হবে 2 এর পাওয়ার গুণ পাওয়ারে গুণ, তো তাহলে কি হলো 2n, এই 2n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দুইটা পাওয়ারে গুণ হয়। এখন এইটাকে আমি দেখো এটাকে আমি 2 টু দি পাওয়ার n লিখে তারপর আমি স্কয়ার দিলে কি কোনো আপত্তি আছে? এটাকে আবার এই যে পাওয়ারে গুণ না, তাহলে 2n তো হয়, ঠিকই আছে। এটা গুণ দিলে 2n, এখানে 2n ই আছে, আমি n টাকে লিখে ভিতরে স্কয়ার 2টাকে বাইরে দিলাম, তার মানে কি এটা স্কয়ার হয়ে গেল। আর 1 কে লিখবো 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করার জন্য আমি এটা লিখছি। মনে করো একটা অঙ্ক এরকম আছে, একটা অঙ্কে আছে a, এটা পাওয়ার হচ্ছে xy, কথা বুঝছো? এটা অর্থ হচ্ছে যদি কেউ লেখে টু দি পাওয়ার, এটাও লাইট এটা লিখলে হবে, আবার y লিখে x লিখলে হবে, কারণ পাওয়ারে গুণ হয়, এই যে গুণ xy, দুইটা পাওয়ারে গুণ হয়, তো এটাও যা এটাও তা এটাও তা। তাহলে এখানে একই রকম আমি এই যে nটাকে ভিতরে লিখে স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম, কেন? এখানে a স্কয়ার মানে b স্কয়ার করার জন্য। তো নিচে লেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো উপরে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হলো তো 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর নিচে যা আছে লেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এই দুইটা এক জিনিস না, একই জিনিস তো, বাদ যায় কি থাকবে বলো তো, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলছি, এই দেখো এই যে এটা, এই জিনিসটাই কিন্তু এটা, বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, দেখো এবার দেখো 10 নম্বর অঙ্ক দেখো সবাই, অঙ্কটা বোর্ডে তোলা আছে, দেখো সবাই 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু 6 এর পাওয়ার p, নিচে 3 এর পাওয়ার p মাইনাস 2, 6 এর পাওয়ার 2p প্লাস 2, 10 এর পাওয়ার p, 15 পাওয়ার q। অঙ্কটাকে শোনো, এখানে 2 3 5 6 10 15 অনেকগুলি সংখ্যা আছে, ভ্যারাইটিস। তা আমি অঙ্কটাকে 2 3 এবং 5 এ নেওয়ার চেষ্টা করব। কথা বলছি বেসটাকে 2 3 এবং 5, যেমন এখানে বেস কত 2, এখানে বেস 3, এখানে বেস 5, এই 6টা আমার প্রয়োজন নাই, আমি 6 কে লিখবো 3 পূরণ 2, তাহলে আমি 3 আর 2 পেয়ে যাব। ঠিক একইভাবে এই 6 কে লিখবো 3 পূরণ 2, এটাকে লিখবো 5 পূরণ 2, এটাকে 15 কে লিখবো 5 পূরণ 3। তার মানে আমাকে বেসগুলি 2 3 এবং 5 এ নেওয়ার আমি চেষ্টা করব, তাহলে অঙ্কটা ইজি হবে। দেখো সবাই, তাহলে লেখো যা আছে এখানে 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু এটা 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু এটাকে লেখো 3 পূরণ 2, 6 কে 3 পূরণ 2 পাওয়ার p, কথা বুঝছো? 6 কে লিখবো 3 পূরণ 2 পাওয়ার p দিয়ে দিবে, এই আর কিছু না। নিচে আসো 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু এই 6 কে লিখবা 3 পূরণ 2, তাহলে 3 পূরণ 2 6 কে, আর পাওয়ার কত আছে বলো 2p প্লাস 2, এই পাওয়ারটা লিখবা ইন্টু এই 10 কে লিখবা 5 পূরণ 2, 5 পূরণ 2, পাওয়ার কত আছে p লিখবা ইন্টু এই 15 কে লিখবা 5 পূরণ 3, আর পাওয়ার কত আছে q, এই q লিখবা, পাওয়ার q আছে q লিখবা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন কি হয় হিসাব করো এবার, দেখো এটা লেখো এই 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p
প্লাস কিউ ইন্টু 5 পাওয়ার পি প্লাস কিউ ইন্টু এখানে 3 পাওয়ারও পি 2 পাওয়ারও পি আলাদা করে লেখো তাহলে 3 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার পি এখানে কত বুঝছো 3 পূরণ 2 লিখলাম 6 তার মানে কি 3 পাওয়ার কত পি 2 পাওয়ারও পি আলাদা করে লিখবা আলাদা আলাদা ভেঙে লিখবা বুঝছো নিচে ওইভাবে লেখো নিচে কি হয় দেখো 3 পাওয়ার পি মাইনাস 2 ইন্টু এখানে 3 পাওয়ার কত বলো 3 পাওয়ার হচ্ছে কত 2p প্লাস 2 আবার 2 পাওয়ারও কিন্তু এটা ইন্টু ইন্টু দিবে কেন এখানে ইন্টু এই গুণ চিহ্ন আছে 2 পাওয়ারও এটা 2p প্লাস 2 এখানে 5 পাওয়ার কত p তাহলে 5 টু দি পাওয়ার p ইন্টু আবার 2 পাওয়ারও p এই 2 পাওয়ারও p ইন্টু এখানে আসো 5 পাওয়ার কত q ইন্টু আবার 3 পাওয়ারও q কথা বুঝছো 3 পাওয়ারও q না বুঝলে বলতে পারো এই তুমি এটাকে 2 3 কি বলছি যে বেসগুলিকে 2 3 এবং 5 এ নিয়ে যাবা তাহলে অঙ্কটা ইজি হবে এখন দেখো আমি প্রথম 2 এর হিসাবগুলি করব এখানে 2 আছে বেস আবার এখানে একটা 2 আছে তো এই দুইটা কি এগুলি গুণ আর নিচে কি আছে দেখো নিচে 2 আছে এটা ভাগ এটা এই 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 রেখার নিচে তো এটা ভাগ আর এটাও কিন্তু নিচে আছে 2 এটা তাহলে 2 এর রাশি মোট কটা লেখো সবাই 2 এরটি লেখো সবাই 2 এগুলি লেখো উপরে কি আছে এই 2 পাওয়ার কত 2p প্লাস 1 ইন্টু কত আছে এখানে 2 এর পাওয়ার p নিচে এগুলি লেখো 2 এর গুলি একসাথে 2 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার কত p এই 2 এর রাশি শেষ আসো এবার 3 এর রাশি এখানে একটা 3 এখানে একটা 3 এটি গুণ তাহলে 3 এর পাওয়ার উপরগুলি লেখো 2p প্লাস q ইন্টু 3 এর পাওয়ার p নিচে দেখো এটা 3 এর এই দুইটা 3 এর পাওয়ার এটাও 3 এর পাওয়ার তিনটা আছে তাহলে 3p মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু নিচেরগুলি একসাথে লিখবা 3 টু দি পাওয়ার q এবার আসো 5 এর গুলি 5 এর কোনটা এখানে শুধু একটা তাহলে 5 এর পাওয়ার p প্লাস q নিচে দেখো 5 এর কোনটা আছে এটা আছে এই 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার 5 টু দি পাওয়ার q বুঝতে পারছো 3 এর গুলি 2 এর গুলি 5 এর গুলি আলাদা করে লিখবা এবার আসো দেখো কি হয় এইবার এই দুইটা কি গুণ আর নিচের গুলি কি ভাগ তাহলে হিসাব করো কত হবে এটা 2 এর পাওয়ার 2p প্লাস 1 প্লাস p উপরে নিচে আসো বেশ সমান তো কি হবে 2p প্লাস 2 প্লাস p এই দুইটা গুণ করলাম উপরে আবার নিচে দুইটা গুণ করলে পাওয়ারগুলি যোগ হবে এখানে আসো কত হবে বলো 3 এর পাওয়ার 2p প্লাস q প্লাস p নিচে কি হবে বলো 3 এর পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q ইন্টু আসো 5 এর পাওয়ার p প্লাস q এখানে 5 এর পাওয়ার কত হবে p প্লাস q বেস সমান তো পাওয়ার যোগ হবে বেস সমান গুণের সময় পাওয়ার যোগ এই p প্লাস q না বুঝলে বলতে পারো এবার দেখো সবাই এখন আবার দেখো এইবার এখানে 2 এখানে 2 বেস সমান কিন্তু এটা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে পাওয়ারগুলি কি হবে বিয়োগ হবে তাহলে উপরে কি আছে বলো হিসাব করো 2 ইনটু p এর পাওয়ার কত 2 2 1 3 3p প্লাস 1 উপরে কত হচ্ছে আর নিচে কি থাকে বলো 2 এর পাওয়ার তাও 3p এই তোমার 2p প্লাস p 3p প্লাস 2 ইনটু
3 এর পাওয়ার কি থাকে 3p 3p প্লাস কিউ নিচে কি থাকে বলো তো নিচে দেখো সবাই এই তোমার এই +2 -2 বাদ তাহলে কি থাকে বলো 2p একে 3p প্লাস কিউ কিন্তু দেখো এটা তোমার এই 5 এর পাওয়ার p প্লাস কিউ নিচে আছে 5 এর পাওয়ার p প্লাস কিউ। এইবার এখন দেখো এটা ভাগ বেস যেহেতু সমান পাওয়ার বিয়োগ হবে তাহলে কত হবে 2 এর পাওয়ার 3p প্লাস 1 বিয়োগ করলে -3p -2 ইন্টু 3 এর পাওয়ার দেখো 2p 3p প্লাস কিউ মাইনাস ভাগ তো এটা এই যে বেস সমান তাহলে ভাগের সমান পাওয়ার বিয়োগ কত হবে কও 3p -3p কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ বিয়োগ হবে -p কিউ। এখন কত হয় দেখো 2 এর পাওয়ার এই 3p বাদ -1 হয় এটা দেখো কত হয় 3 এর পাওয়ার এখানে 3p বাদ কিউ বাদ 0 ইন্টু এখানে +p প্লাস কিউ মাইনাস বাদ তাহলে 5 এর পাওয়ারও 0 হয় কত বুঝছো। এখন দেখো এইটা কি দেখো এই যে মাইনাসের জন্য পাওয়ার মাইনাসের জন্য এটা কি লিখবা 1/2 লিখবা মানে পাওয়ার যেহেতু -1 কত বুঝছো মাইনাসের জন্য এটাকে 1/2 লিখতে হবে আর এটা 1 এটাও 1 যে কোনো পাওয়ার 0 1 এটার মান 1 এটার মান 1 যে কোনো পাওয়ার 0 হচ্ছে 1 তাহলে এটা কত হয় এটা হবে হাফ এই রাইট হ্যান্ড সাইড কিন্তু হাফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমাকে এটা প্রমাণ করতে বলছে এটার মান হাফ সবাই বুঝছো এটা তোমরা বুঝছো এই প্রমাণ করতে বলছে এটাকে হাফ আর যে কোনো পাওয়ার 0 1 এখানে সব হিসাব সবই করা আছে তুমি অঙ্কটা বুঝতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে কথা বুঝছো। এখন যে অঙ্কটা 11 নম্বরটা এটা প্রমাণ করতে বলছে এটাকে 1 তাহলে কি আছে a টু দি পাওয়ার l ডিভাইড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কথা বুঝছো এইভাবে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l a টু দি পাওয়ার n ডিভাইড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m। এখন দেখো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো সবাই এখানে বেস a আর a সমান বেস সমান ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে এটাকে আমি কি লিখব a টু দি পাওয়ার l মাইনাস m এটা কি যেহেতু বেসটা সমান ভাগের সময় এটা ভাগ পাওয়ারগুলি কি হবে বিয়োগ তাহলে l মাইনাস m হবে আবার পাওয়ার আছে কত n তাহলে এটাকে গুণ দিবা n দিয়া পাওয়ারে গুণ হয় এটা কি বলো তো a টু দি পাওয়ার m মাইনাস উপরেরটা কিন্তু প্লাস হয় নিচেরটা মাইনাস হয় ভাগ তো এটা m মাইনাস n এই পাওয়ারটাকে আবার গুণ দিবা একটা পাওয়ার আছে l ইনটু a টু দি পাওয়ার n মাইনাস l ইনটু m এই তো এখন তুমি গুণ করে ফেলো m দিয়ে গুণ দাও তাহলে কত হবে এটা তোমার ln মাইনাস mn n দিয়ে গুণ দিলে ইনটু a টু দি পাওয়ার গুণ দাও lm মাইনাস ln ইনটু a টু দি পাওয়ার গুণ দাও mn মাইনাস lm গুণ দিলে বুঝছো। এখন দেখো এই তিনটা গুণ করবা গুণ করলে সবগুলি বেস কিন্তু a a a তিনটা রাশি গুণ করতে হলে তিনটা রাশির বেস কিন্তু সমান তাহলে গুণের সময় পাওয়ারগুলি কি হবে যোগ হবে তাহলে কি হবে এটা কি হবে a টু দি পাওয়ার তাহলে ln মাইনাস mn যোগ lm মাইনাস ln যোগ mn মাইনাস ln এই যোগ পাওয়ারগুলি যোগ হবে গুণের সময়। এখন দেখো ln এটা যোগের ওই ln একটা বাই করো ln বিয়োগের এটা বাদ মাইনাস mn প্লাস mn মাইনাস mn প্লাস mn lm যোগের lm বিয়োগের এটা বাদ তো সব কাটা যায় কাটাকাটি কইরা কি থাকে এর পাওয়ার কি থাকে 0 তো
তো যে কোনো পাওয়ার 0 মানে কি 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওই প্রমাণে আছে 1। বুঝতে পারছো অঙ্কটা? তাহলে এটাকে প্রমাণ করতে হবে 1। আচ্ছা দেখো এখন 12 নম্বর অঙ্ক দেখো সবাই। লেফট হ্যান্ড সাইড উপরে আছে এই ভগ্নাংশ উপরে আছে a টু দি পাওয়ার p প্লাস q, নিচে আছে a টু দি পাওয়ার 2y ইনটু a টু দি পাওয়ার q প্লাস r, নিচে আছে a টু দি পাওয়ার 2p ইনটু a টু দি পাওয়ার r প্লাস p, নিচে আছে a টু দি পাওয়ার 2q। এখন প্রত্যেকটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশের খেয়াল করো বেস কিন্তু সমান, এখানেও বেস a এখানেও বেস a, কিন্তু এটা কি ভাগ, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ। তাহলে কি হবে a টু দি পাওয়ার বলো তো কি হবে p প্লাস q মাইনাস 2r, এখানে বেস সমান, তাহলে ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয়। কথা বুঝতে পারছো? এটা হবে এটা ইনটু a টু দি পাওয়ার q প্লাস r মাইনাস 2p, ভাগ যেহেতু পাওয়ার বিয়োগ হবে, ইনটু ইনটু লেখো a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q। বুঝতে পারছো? এখন আবার দেখো এই তিনটে রাশি গুণ, একটা দুইটা তিনটে রাশি, সবগুলি রাশির বেস কিন্তু সমান, এখানে বেস এ এটাও বেস এ, তাহলে যদি বেস সমান হয় গুণের সময় কি হয় পাওয়ারগুলি যোগ হয়। তাহলে কি হবে কও a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r যোগ q প্লাস r মাইনাস 2p যোগ r প্লাস p মাইনাস 2q, পাওয়ারগুলি যোগ করবা। যোগ করলে কি হয় দেখো এ এখানে p একটা এখানে একটা p, দুইটা p, তাহলে 2p মাইনাস 2p আছে দেখো, আর বিয়োগে দুইটা p আছে একসাথে লিখবা, যোগ q দেখো এখানে একটা যুগের q এখানে একটা যুগের q, যোগ করলে 2q যুগের, আবার দেখো বিয়োগের একটা 2q আছে এখানে, দেখতে পাচ্ছো মাইনাস 2q, এখানে একটা r যুগের এখানে একটা r যুগের, তো এই r যোগ করলে কি হবে 2r, আর এখানে একটা মাইনাস 2r আছে এখানে, এইটা মাইনাস 2r। তাহলে এখানে দেখো সবাই, এখন দেখো a টু দি পাওয়ার কি হবে 0, প্লাস 2p মাইনাস 2p সব বাদ যায়, কাটাকাটি করে a টু দি পাওয়ার থাকে 0। তো যে কোনো পাওয়ার 0 মানে কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমার প্রমাণে 1 আছে, 1 প্রমাণ করতে হচ্ছে। কথা বুঝতে পারছো সবাই? এগুলো অনেক সহজ অঙ্ক, একটু মনোযোগ দিয়ে করবা যাতে ভুল ত্রুটি না হয়। দেখো 13 নম্বর অঙ্ক দেখো, x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc। একই রকম ভাবে x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 1। তাহলে আগের মতো দেখো সবাই, যেহেতু এখানে বেস সমান ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, তাহলে কি হবে বলো তো x টু দি পাওয়ার a মাইনাস b হবে, এই আবার ইনটু পাওয়ার কত আছে এটা 1 বাই ab। আমি আগেও বলেছি এখনো বলি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটাও পাওয়ার x এর পাওয়ার এটা, আবার x এর পাওয়ার 1 বাই ab, x এর পাওয়ার a মাইনাস b আবার x এর পাওয়ার 1 বাই ab। ঠিক একইভাবে এটা কি বলো তো x এর পাওয়ার b মাইনাস c হবে, যেহেতু বেস সমান পাওয়ারটা বিয়োগ হবে, আবার এই পাওয়ারটার লোক আরেকটা পাওয়ার আছে 1 বাই bc দিয়ে গুণ দিবা, ইনটু x এর পাওয়ার এখানে হবে c মাইনাস এ ইনটু এটাকে গুণ দিবা 1 বাই c এর দ্বারা। তাহলে কি হয় দেখো এবার x, তাহলে ab তো নিঃসংখ্যা, এটা উপরে কি উপর আছে a মাইনাস b, এটা উপরে, আর নিচে কি ab ইনটু এখানে দেখো x এর b মাইনাস c হলো উপরে পাওয়ার আর নিচের পাওয়ারটা হচ্ছে bc ইনটু c মাইনাস এ উপরে সংখ্যা c মাইনাস এ, আর এই দুটো গুণ করতেছি আর কি, আর c এটা কি হবে নিচের সংখ্যা, এগুলি গুণ করলাম অন্য কিছু না, গুণ করলে a মাইনাস b উপরেরটা আর ab নিচে লাগবে, এখানে b মাইনাস c হলো উপরে আর bc হলো নিচে, এইভাবে লাগবে আর কিছু না। এখন এই তিনটা রাশি গুণ করতে হবে, তিনটা রাশির কিন্তু বেস সমান x x x, তাহলে পাওয়ারগুলি কি হবে গুণের সময় পাওয়ারগুলি যোগ হবে, তিনটা রাশি বেস সমান, তো যোগ হলে কি হবে x এর পাওয়ার কি হবে বলো a মাইনাস b বাই ab যোগ
বি মাইনাস সি বাই বিসি যোগ সি মাইনাস এ বাই সি এ। বুঝতে পারছো? এই যোগ করবে এক্স এর পাওয়ার এগুলি যোগ হবে। এখন এখানে উপরে যোগ করতে গেলে লসাগু হবে। লসাগু হবে এ বি সি, এ বি সি, এ বি বি সি, সি এর লসাগু এ বি সি। তো এ বি সি রে ভাগ করবে বি দ্বারা, কি থাকবে? সি থাকবে। ভাগ করলে সি, সি দিয়ে কাকে গুণ দিবা? তাহলে সি ইন্টু এ মাইনাস বি যোগ এখানে ভাগ করলে হবে এ, এ ইন্টু বি মাইনাস সি যোগ এখানে ভাগ করলে হবে বি ইন্টু সি মাইনাস সি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি উপরে লিখতেছি, দেখো সবাই। এবার উপরে লিখতেছি, সবাই খেয়াল করো। এবার কি হয় দেখো, তাহলে এক্স তো আছে এখানে, উপরে হিসাব করো। উপরে প্রথম গুণ দাও এসি মাইনাস বিসি, তারপরে এ দিয়ে গুণ দাও এ বি মাইনাস এসি, তারপরে গুণ দাও বি দিয়া বিসি মাইনাস এ বি, নিচে কত? এ বি সি, এ বি সি। বুঝতে পারছো? এখন এখানে দেখো এসি এসি বাদ, মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস বি বাদ, তাহলে উপরে কি থাকে? জিরো, নিচে কি? এ বি সি। তার মানে কি বলো? জিরো বাই এবিসি মানে কি? জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, জিরো বাই এবিসি মানে জিরো, তাহলে এক্স এর পাওয়ার জিরো। তো যে কোনো পাওয়ার জিরো মানে কত? ওয়ান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণে আছে ওয়ান। এটা সবাই বুঝছো? এটা প্রমাণ করতে বলছো ওয়ান। আচ্ছা, দেখো এবার 14 নম্বর, x to the power a divided by x to the power b whole to the power a plus b, x to the power b divided by x to the power c whole to the power b plus c into x to the power c divided by x to the power a whole to the power c plus a। এটাকে প্রমাণ করতে হবে 1। বুঝতে পারছো? আচ্ছা, সবগুলো আগের মতো। তাহলে এখানে দেখো সবাই, যেহেতু বেস সমান, পাওয়ারটা কি? বিয়োগ হবে। x to the power কি হবে বলো তো? a minus b। আবার এখানে পাওয়ার আছে a প্লাস বি, ব্র্যাকেট দিয়ে দাও a মাইনাস বি, আবার a প্লাস বি কেও একটা ব্র্যাকেট দাও। এখানে বলতো কি হবে? x টু দি পাওয়ার b মাইনাস সি হবে, যেহেতু ভাগ, পাওয়ার বিয়োগ হবে b মাইনাস সি, আবার এটা পাওয়ার আছে b প্লাস সি, তাহলে দুইটা পাওয়ারে গুণ তো, ইন্টু b প্লাস সি। এখানে হবে x টু দি পাওয়ার c মাইনাস এ, আরেকটা পাওয়ার আছে c প্লাস এ, ব্র্যাকেট দিয়ে দিবা গুণ করার জন্য। এখন দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আসো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আসো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এখন এই তিনটা রাশির প্রত্যেকটার কিন্তু সহগ এক্স এক্স এক্স, যেহেতু এগুলি গুণ করতে হবে, তাহলে আমাকে পাওয়ারগুলি যোগ করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কি আছে বলো? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারছো? এই তিনটে রাশি গুণ করব, সবগুলি বেশ সমান, পাওয়ার যোগ করছি। এখন এখানে এক্স টু দি পাওয়ার জিরো হবে, যে কোনো পাওয়ার জিরো মানে কি? ওয়ান, সমান রাইট হ্যান্ড সাইড। এই এ স্কোয়ার যুগের এ স্কোয়ার বিয়োগের, বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাস, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, সব কাটা চলে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো থাকে, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি? ওয়ান, যে কোনো পাওয়ার জিরো ওয়ান। আবার এটা প্রমাণে আছে ওয়ান। বুঝতে পারছো সবাই? আচ্ছা, দেখো এবার দেখো, এখন 15 নম্বর অঙ্ক দেখো সবাই, পড়ে তাকাও। এখানে আছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু উপরে আছে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এই অঙ্ক এগুলি সব একই রকম, আগের মতোই। দেখো তাহলে কীভাবে করবো এটা? যেহেতু এখানে বেসটা সমান, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ
এখানে বেস সমান পাওয়ার বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এইটা এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, আবার এখানে আছে এক্স এর পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, এগুলি পাওয়ারে কি হবে, গুণ হবে। আচ্ছা এখানে হবে কি বলতো, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বেস যেহেতু সমান পাওয়ার কি হবে বিয়োগ, ভাগের সময়। আবার একটা পাওয়ার কি আছে, কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে হবে আর মাইনাস পি, আর আরেকটা পাওয়ার আছে এখানে আর প্লাস পি মাইনাস কিউ। বুঝতে পারছো, এই পাওয়ার গুণ হবে। এখন অঙ্কটা একটু লেন্দি, এটা অনেক বড় অঙ্ক, তুমি এইগুলি গুণ দিবা, গুণ দিয়া যোগ বিয়োগ করবা, হিসাব করবা, যা রেজাল্ট তাই। তো এখন আমি প্রথম পি দিয়ে গুণ দেবো, তাহলে এক্স টু দি পাওয়ার পি দিয়ে গুণ দাও, পি স্কোয়ার, তারপরে প্লাস পি কিউ, তারপর মাইনাস পি আর, পি দিয়ে গুণ দিলাম, এবার মাইনাস কিউ দিয়ে গুণ দিবা, মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, দুই মাইনাসে কি প্লাস, যোগ কিউ আর। বুঝতে পারছো, ইন্টু এখানে গুণ দাও কিউ দিয়ে, প্রথম কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস আর দিয়ে গুণ দাও, মাইনাস কিউ আর, দুই মাইনাসে প্লাস মাইনাস আর স্কোয়ার, আর এই দুই মাইনাসে প্লাস প্লাস পি আর। কথা বুঝছো, আর এইটা আমি নিচে গুণ করি, জায়গা যেহেতু হয় না নিচে করি, তাহলে এখানে বলতো কি হবে, এক্স টু দি পাওয়ার প্রথম আর দিয়ে গুণ দাও, আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, মাইনাস পি দিয়ে গুণ দিবা, মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার, দুই মাইনাসে প্লাস প্লাস কত পি কিউ, প্লাস পি কিউ। বুঝতে পারছো, এই এখন এখানে একটু সরল করো, এখানে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ বাদ, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর বাদ, এখানে প্লাস পি আর মাইনাস পি আর বাদ, তাহলে কি থাকে এখানে বলো তো, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, যা থাকে তাই লিখবে, কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে আসো কিউ স্কোয়ার, তারপরে কত মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে কি থাকে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। বুঝতে পারছো, এই এখন আবার দেখো এখানে তিনটা রাশি, একটা দুইটা তিনটা রাশিরই কিন্তু বেস সমান এক্স এক্স এক্স, আর তিনটা রাশি কি গুণ, তাহলে গুণের সময় কি হবে, যেহেতু বেস সমান পাওয়ারটা কি হবে যোগ হবে। কথা বুঝছো, এই তাহলে কি হবে বলো তো, এক্স এর পাওয়ার কি বলো, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, যোগ কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এখানে লেখো প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এই সবগুলি পাওয়ারকে আমি এখন যোগ করছি, যেহেতু বেস সমান গুণের সময় পাওয়ার যোগ হবে। এখন এখানে কি হয় দেখো, এখন দেখো সবাই, এখানে পি স্কোয়ারটা যুগের, মাইনাস পি স্কোয়ার খুঁজো, মাইনাস পি স্কোয়ার কোথায় আছে, এই যে মাইনাস পি স্কোয়ার, বা এটা মাইনাস পি আর প্লাস পি আর একটা খুঁজো, এই প্লাস পি আর মাইনাস পি আর বাদ, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাদ, প্লাস কিউ আর মাইনাস কিউ আর বাদ, পি কিউ এই পি কিউ বাদ,
আর স্কোয়ার মাইনাসের এটা বাদ, সব কাটা চলে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 0। বুঝতে পারছো? এক্স টু দি পাওয়ার 0, তো যে কোনো পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, তো 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাকে তোমার 1 প্রমাণ করতে বলছে, কথা বুঝছো? এটা প্রমাণ আছে 1। তাহলে অঙ্কটা সবাই নিশ্চয়ই সবাই বুঝেছ, তো না বুঝার তো কোনো কারণ নাই। এই সবগুলো অঙ্কই কিন্তু একই রকম, প্রায় একই রকম, 9 থেকে তোমার 15 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, দেখো 16 নম্বর অঙ্ক দেখো সবাই, বলছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাতে হবে যে x y z ইকুয়াল টু 1। কত বুঝতে পারছো কি প্রমাণ করবা? আচ্ছা, এখন তাহলে আমাকে যে তিনটে জিনিস দেওয়া আছে, একটা দুইটা তিনটে, এগুলি লিখবা সবাই। দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, যেগুলি দেওয়া আছে এগুলি লিখবে। তো একদম লাস্ট যে এটা দেওয়া আছে এটা থেকে অঙ্কটা করতে হবে। তাহলে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, এটা আমি লিখলাম লাস্টে, কারণ এটা থেকে অঙ্ক করতে হবে আমাকে এটা থেকে অঙ্কটা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই c এর মান কত? c এর মান কত বলো তো? এই c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y। তাহলে আমি c এর পরিবর্তে আমি b টু দি পাওয়ার y বসাবো। c এর পরিবর্তে c ইকুয়াল টু b টু দি পাওয়ার y। আবার এই c এর পাওয়ার z ছিল না, তাহলে এই পাওয়ারটা z দিয়ে দিবা, z ইকুয়াল টু a। বুঝতে পারছো কি বল? আমি কি লিখছি এখানে? যেহেতু মনে করো দেওয়া আছে তোমার c ইকুয়াল টু b টু দি পাওয়ার y, আমি এখানে c এর পরিবর্তে b টু দি পাওয়ার y বসাইছি, পাওয়ার z এর জায়গায় বসাইবে। এখন দেখো বা b টু দি পাওয়ার yz, পাওয়ারে গুণ হয়, এই y ইন্টু z, yz দুইটা পাওয়ারে গুণ হবে, ইকুয়াল টু কত a। বা আবার দেখো b এর মান আছে, এই যে b এর মান দেখো এখানে a টু দি পাওয়ার x, b এর মান হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে আমি b এর পরিবর্তে আমি কি বসাবো? a টু দি পাওয়ার x। তাহলে b এর পরিবর্তে আমি a টু দি পাওয়ার x বসাবো। আবার এখানে পাওয়ার আছে yz, আবার এখানে উপরে পাওয়ার আছে yz ইকুয়াল টু a। বুঝতে পারছো? যেহেতু তোমার b ইকুয়াল টু, যেহেতু এই যে b ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এগুলি সবই দেওয়া আছে। এই এখন পাওয়ারে গুণ হবে, তাহলে বা লেখো a টু দি পাওয়ার কত হবে বলো তো? x y z, a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a, ইকুয়াল টু a। এখন দেখো এটাকে আমি যদি আবার a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু, এটাকে আমি a এর পাওয়ার 1 লিখি, একই তো কথা, কোনো আপত্তি আছে? যদি a এর পাওয়ার 1 লিখি, কোনো আপত্তি আছে কিনা বলো? a এর পাওয়ার 1 মানে তো এই। এখন দেখো এটা সমাধান একটা বলছি আমি আগে, আমি বলছি তোমাদেরকে, যখন দেখবা বেস সমান হয়, সমান চিহ্নের দুই পাশে যদি বেস সমান হয়, তাহলে পাওয়ারগুলি কি হয়? সমান। তো এই পাশে বেস কত a, ওই পাশেও বেসটা কিন্তু a, তাহলে বেসটা সমান দুই দিকে। তাহলে পাওয়ার, এটা পাওয়ার কত? x প্লাস এক্স ওয়াই জেড, এখানে আছে 1, তাহলে প্রমাণ হয়ে গেল এটা। সুতরাং কি লিখবা? অতএব লিখবা এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। কি হলো এটা? দেখানো হলো, শোড। সবাই কি বুঝতে পারছো এটা? এখানে অঙ্কটাও সবাই বুঝতে পারছো এটা? এই যে মনে করো a কে লিখবে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে তো a। এখন দুই পাশে বেস সমান, তাহলে বেস যদি সমান হয় সমাধান চিহ্নে বা সমান চিহ্নে দুই পাশে, তাহলে পাওয়ারগুলি সমান হয়। তাহলে এখানে পাওয়ার কত? এক্স ওয়াই জেড, আর এখানে পাওয়ার কত? 1। তাহলে এক্স ওয়াই জেড হবে 1, এবং এটাকেই আমাকে প্রমাণ দেখাতে বলছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, সবাই বুঝছো এটা? আচ্ছা।